আচ্ছা, মায়েরা ঝাড়ফুঁকের উপরে অনেক বিশ্বাস করে, তাই না? হ্যাঁ, অনেক সময় অনেক মারা আমার কাছেও আসে, অনেকে ভাবে বোধহয় মহারাজজিও কিছু ঝাড়ফুঁক জানে। অনেক মারা নিজের বাচ্চাদেরকেও নিয়ে আসে, বলে মহারাজজি বলে কি আমার বাচ্চাটাকে একটু ফুঁকে দেন না, একটু ফুঁক মেরে দেন, একটু কিছু ঝাড়ফুঁক করে দেন। কেন? বলে খুব চঞ্চল। আমি বলি মা, আমি ওই ঝাড়ফুঁকওয়ালা নয়, আমি হলাম শুধু ভাগবত পাঠওয়ালা, এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। অনেকে হয় না, অনেকে ঝাড়ফুঁক করে, তাবিজ কবচ অনেক কিছু দেয়। তো ভাই এই তাবিজ কবচ ইন্ডাস্ট্রি থেকে আমি একদম মহারাজ শূন্য, জিরো। তার জন্য দয়া করে যদি কারোর মনের মধ্যে কোনো সময় ভাবনাও আসে যে মহারাজজি কোনো তাবিজ কবচ দেবে বা মহারাজজি কোনো ঝাড়ফুঁক করে দেবে, এইসব মাথার মধ্যে কখনো ভুলেও আনবে না। আমি তাবিজ কবচ ঝাড়ফুঁক এগুলো থেকে বহুত দূরে থাকি। প্রেম সে বলো। হাত দেখা, জ্যোতিষীয় গণনা করা, মানুষকে বোকা বানানো, এইসব কোনো সিস্টেম আমার কাছে নেই। আমি শুধু গ্রন্থ পাঠ করি, যা গ্রন্থে লেখা আছে আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, একদম সিম্পল। শাস্ত্র গ্রন্থ যতটুকু পড়েছি ততটুকু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমার মধ্যে অন্য কোনো কোয়ালিটি পাবে না। অনেক পাঠকদের কাছে অনেক কোয়ালিটি পাবে, তোমার এই গ্রহ খারাপ চলছে, ওই গ্রহ খারাপ চলছে, পাঠের সঙ্গে এক ঝোলা ভরে মুক্তা, প্রবাল, পোখরাজ, অনেক রকমের নানা রকমের রত্ন নিয়ে চলে। বলে 5,000 টাকা দাও এই রত্ন নাও, 10,000 টাকা দাও এই রত্ন নাও। ভাই আমার কাছে কোনো প্রকারের কোনো বিজনেস নেই। আমি না তো কারোর কাছে কোনো জিনিস নিই, না কারোর কাছে কোনো জিনিস দিই, না কাউকে জীবনে আজ পর্যন্ত বোকা বানিয়েছি, না বোকা বানাতে পারবো। এইসব সিস্টেম আমার কাছে কিচ্ছু নেই। সিম্পল আসুন, পাঠ শুনুন, ভালো লাগে সেটাকে নিজের জীবনের মধ্যে অনুকরণ করুন, আর তার থেকে বেশি এখানে কিছু পাবে না। একদম ফ্রি সিস্টেম। প্রেম সে বলো। কোনো জিনিসের কোনো খরচা নেই। অনেকে ভাবে বলে মহারাজজির কাছে যেতে হলে কি কোনো টাকা পয়সা লাগে, কিছু লাগে, কিচ্ছু লাগে না, একদম ফ্রি। যারা এখানে পাঠ শুনতে আসছে কার কাছে কোনো টাকা নেওয়া হয় বলো? হ্যাঁ, কোনো ফিস আছে, কোনো চার্জ আছে? কিচ্ছু নেই। যারা আমার কাছে দেখা করতে আসে প্রাইভেট, ওখানে কি কারোর কাছে কোনো প্রকারের কোনো চার্জ নেওয়া হয়? কে কে এসে দেখা করতে হাত উপরে করো দেখি। কারোর কাছে কোনো চার্জ নেওয়া হয়েছে? মহারাজজির সঙ্গে দেখা করার কোনো চার্জ আছে? সত্যি করে বলবে। লাইভ দেখাও ভাই, যারা দেখছে তারাও ভালো করে দেখে নাও। কোনো জিনিসের কোনো সময়, বহুত সিম্পল ব্যক্তি আমি। আপনাদেরকেও এই কারণে বলছি, কোনো সময় কোনো প্রকারে এসব ঠকবাজ, এসব ধোকাবাজ, এসব চিটিংবাজ এদের চক্করে পড়বেন না। এই তন্ত্র মন্ত্র, টোনা টোটকা, তাবিজ কবজ এগুলো চক্করে কখনো পড়বেন না। প্রেম সে বলো। তা গৌর কে? গৌর হলেন রাধা কৃষ্ণের মিলিত অবতার। গৌর হলেন রাধা কৃষ্ণের মিলিত অবতার। চৈতন্যাখ্যম প্রকট মধুনা তদ্বয়ং চক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবকে নিয়ে শ্রীকৃষ্ণজি অবতার নিয়েছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিল্লাদিনী শক্তিরস্মাদেকা একাত আত্মানাবপি। মন দিয়ে শুনবে কিন্তু। দাপরের মধ্যে কি ছিলেন? বলে এক আত্মা দুই দেহ। এক আত্মা দুই দেহ। কৃষ্ণ আলাদা, রাধা আলাদা। কলির মধ্যে আর দেহ ভেদম গতৌত ত্বনাবপি ভুবিপুরা দেহ ভেদম গতৌত। এই কলিযুগের মধ্যে সেই দেহের ভেদও ভগবান শেষ করে দিলেন। দুটি তত্ত্ব এক হয়ে গেলেন। বিচার করে দেখো, দুইটি পাওয়ার যদি এক জায়গায় হয়ে যায় তাহলে সেটা কত পাওয়ারফুল হয়। প্রেম সে বলো। মনে হয় রাধা ভাবকে অঙ্গীকার করে গোবিন্দ আরো বেশি পাওয়ারফুল হয়ে গেলেন। রাধা ভাবকে অঙ্গীকার করে মনে হয় গোবিন্দ আরো বেশি পাওয়ারফুল হয়ে গেলেন। তার জন্য গৌর অবতারে ভগবান অস্ত্র ছাড়াই সমস্ত জগতের উদ্ধার করে দিলেন। বলিয়ে শ্রী গৌর হরি ভগবান কি। তার জন্য যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত। রাধারানী ছাড়া গোবিন্দকে বোঝাও কিন্তু সম্ভব। তার জন্য রাধা ভাব অঙ্গীকার করে ভগবান শ্রী গৌর রূপে অবতীর্ণ হয়েছে।
তাই রাধারানীর চরণাশ্রয় ছাড়া গোবিন্দকে কখনো বোঝাও সম্ভব নয়, রাধা ভাব ছাড়া গোবিন্দকে বোঝা সম্ভব নয়। তার জন্য ব্রজবাসীগণ সবসময় কি বলেন? রাধে প্রেম সে বলো। মনে রাখবে, মানুষের কাছে যে কোনো বস্তু যখন একটু বেশি হয়ে যায় তখন কিন্তু তার অভিমান আপনি আপ বেড়ে যায়। বেশি বল হলে বলের অভিমান, দেখতে বেশি সুন্দর হলে তখন রূপের অভিমান, বেশি টাকা হলে তখন অর্থের অভিমান, বেশি জ্ঞান হলে তখন জ্ঞানের অভিমান। অভিমান যে কখন কিভাবে কোন রাস্তা দিয়ে কার মধ্যে ঢুকবে এটা কেউ বলতে পারবে না। প্রেম সে বলো।